সেটা না, এটা সেটা। এই নাম কি, নাম কি, তোমার নাম কি? বাবা আমার নাম মোহাম্মদ অমিত হাসান। মোহাম্মদ অমিত হাসান। তো তুমি এই বেশ বুঝে আসছো কেন? আমি তরিকার মানুষ, আমার এই পোশাক আমার গুরুদেব গুরু মাতা দিয়ে গেছে। আমরা সব ধরনের মানুষের কাছে যাই। তুমি এখানে কি করতে আসছিলে? এখানে আসলাম এখানে কি করতে? তোমার বাড়ি কোথায়? যশোর জেলা চৌগাছা উপজেলা। চৌগাছা উপজেলায় তোমার বাড়ি। তো এখানে কি করতে আসছো? এখানে আসলাম বাবা ওই সনাতন ধর্মের মানুষের কাছে। সনাতন সাজি তো আইসো, তো তোমার তো বেশভূষা তো সনাতন সাজা। তুমি মুসলিম তো সনাতন সাজবা কেন? বাবা ওই তরিকার মানুষ, ওই যেতে হয় বাবা আমাকে। কেন যেতে হবে? তোমার উদ্দেশ্য কি? এই যে অরিজিনাল উদ্দেশ্যটা কি তাই বলো? বাবা এটা আমরা তরিকার মানুষ, উদ্দেশ্য কি তরিকাটা কি? কি তরিকা তোমার? বাবা ওই লালন শাহ তরিকা। লালন শাহ ওখানে ওই সাইড বলে লালন শাহ ওখানে যাবা, ওখানে যায় লোকজনে তোমার কি কাজ কি অজ্ঞান করে মানুষের টাকা পয়সা লুটে নিয়ে? না বাবা তেমন কোনো কিছু পাইনি আমার। হ্যাঁ তেমন কোনো কিছু পাইনি। এখানে আমার অভিযোগ হচ্ছে এটাই যে আমার মুসলমানের ঘরে জন্ম, কেন আমি হিন্দু মানুষের কাছে যাই, এটাই হচ্ছে ইনাদের অভিযোগ। তাছাড়া কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাবা। এটাই আমি তো সত্যি কথাই স্বীকার করছি। আমি না না, তুমি এই যে এইসব তো তোমার তো এগুলো তো সব সনাতনী বেশভূষা, হ্যাঁ তাই তো? তুমি সনাতনী বেশভূষায় তাই পড়ায় তো ঠিকই। তো তুমি কি এখানে ঢুকছো তো ওই পোশাকে কেন ঢুকছো তাহলে? বাবা ওটা আমার নাম মন্ত্র নেওয়া আছে গুরু গোসাই গুরু মাদের কাছ থেকে। উনার কাছে স্বয়ং। না না, এর আগে তুমি আর কয়টা জায়গায় তুমি যেরকম এই শয়তানের নিঃশ্বাস বা জ্ঞান শূন্য করে পয়সা করে আদায় করেছো? ওটা মাদের সাথে মনে করো যে তরিকা জগতে আমাকে। আচ্ছা, তোমার এই ব্যাগ খুললে এর মধ্যে যেগুলো আছে সব তোমার নাকে শুকাবো, তুমি শুকবা তো? আমি এখনই শুকবো, আপনি সব শুকান। শুকান আপনি প্রমাণ নেন, আপনি এখন সব আমার শুকাই দেন, যা আছে আমার খাতে দেন। আমি তাতে আমার যে যা খাতি বলবেন, যা করতে বলবেন। ওরা সব স্বাভাবিক আছে? হ্যাঁ। ওখানে কি ওরা কি জন্য গেছিল এই জায়গায়? কই তারা কই? আচ্ছা কি ঘটছিল এখানে একটু বলো দেখি। কি এই পালপাড়ায় সুশীল কো? আচ্ছা কি ঘটছিল এটা বলো তো, তুমি এটা বলো। কি ঘটছিল কি বলো? ঘটছিল আমার বাড়ি যায় প্রথমে নমস্কার দেয়, দিলি পরে আমার বাড়িওয়ালা যায় আমাকে আবার ডাক দেয়। বিচলি কাটছি, ডাকলি পরে আমি আবার আসলাম। উনি খালি এরকম এরকম করে টাকাচ্ছে বাড়ি ঘর দর, আমার টিনের বাড়ি দেখালে পরে আমি আবার 10 টাকা দিলাম। তো উনি নিল, নেওয়ার পরে আমার মা বাসার থেকে এসে আমার বলতে যে আমার মাথায় ফু দিল। তখন আমার সন্দেহ হইল যে বিষয়টা কি, দেখি তো আমার বাড়ির বাড়ি আমার বড় ভাইয়ের বাড়ি আবার গিয়েছে। গেটে ই করি লক করি আসছে, তারাই আছে। তারপরে বড় জনের ফোন দিলাম আমার বড় ভাই যে এই ব্যাপার দেখতো দেখি। তো বলছে আলমডাঙ্গা সভাপতির নাম জিজ্ঞাসা করে তার বলতে পারেনি। বলতে না পারলে তখন আমি একেবারে এই দোকানদারে সব বললাম। ভিডিও করতেন ডাইকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি আর একটা কথা বলতে পারছেন। কখনো বলতো আমার বাড়ি আলমডাঙ্গা, কখনো বলতো ওকে একাই ছিল। অরিজিনাল শোনো শোনো, এখন বলছো চোখ আছে তো আমার কাছে বললো আলমডাঙ্গা না, আমি তখনই বলেছি আমার জন্মস্থান। হ্যাঁ আমার জন্মস্থান ওখানে না। কোন জায়গায় জন্মস্থান? আমি আমার কাছে প্রথমবারে জিজ্ঞেস করেছে যে বাবা তুমি কোন তরিকা, তোমার জন্ম কোন ঘরে? আমি বলেছি আমি মুসলমান। তোমার বাড়ি কোন? মুসলমান। তুমি এই বেশভূষায় তোমার কোন বাপ তোমার এটাই পাঠাইছে? তোমার কোন বাপ পাঠাইছে? আমি তরিকার, আমার সে গুরুদেব মরে গেছেন। হ্যাঁ, তো তুমি মরনি কেন? উনি আসছে লালন শাহর ওখানে। না না, তোমার বাপ মরে গেছে, তোমারও তো মরে যাওয়ার কথা। তোমার এই গুরুদেবের এইতে। হ্যাঁ আচ্ছা, তোমার অরিজিনাল বাড়ি কোন জায়গায় সত্যি করে বলো এবার? যশোর জেলা চৌগাছা উপজেলা। আর এটাই গ্রামের নাম কি? ওই চৌগাছা বাজারের পরে বাসা আমার। আর চৌগাছা সবাই আমার। তোমার বাবার নাম কি? এই ওর নামটা লেখো তো। আমার বাবার নাম আর হ্যাঁ মৃত SM মতিন। আমার বাবা মারা গেছে। তুমি কি করো? এমনি কি করো? লেখাপড়া কতদূর করছো? লেখাপড়া করেছি, লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করেছি। এসএসসি কত সাল? এসএসসি দিয়েছি 2010 সালে। 2010 সালে? 10 সালে। এবার তারপরে আমি আধ্যাত্মিক হয়ে যাই বাবা আস্তে আস্তে। কিসের আধ্যাত্মিক হয়েছে? তোমার তো ধান্দা করা আবার আধ্যাত্মিক কি? ধান্দার সাথে আধ্যাত্মিক কি? ঠিক আছে, আমরা আধ্যাত্মিক আমার কিছু বলি মন্ত্র করি আর মাথা মাথা ঘুরে গেল আমার মেন্টাল কর পারবেন বাবা। আচ্ছা তুমি নিজে খোলো, তোর মধ্যে কি কি আছে দেখি। খোলো খোলো। নাম দেখো, তোর নাম কি? নাম অমিত হাসান বললো না, ডাক নাম কি সেটি শুনিনি? অমিত হাসান ডাক, পুরো নাম কি? অমিত ডাক নাম কি?
খোলো, হ্যাঁ। ফোনটা ধারণ করুন। প্রত্যেক গাছের থেকে ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে? গাছের থেকে অসুস্থ রাস্তায় পড়ে আছে পরিচয় জানাবো। আচ্ছা বলেছেন আচ্ছা, আর কি কাজ বের করো, বের করো। কি হয়েছে আগে দেখুন, এটা কি? ওটি কি? এটা সোনারি, সোনারি। ওটি বের করে দেখি, ওটি কি? না, এই আছে রাধাকৃষ্ণের মূর্তি বাবা। রাধাকৃষ্ণন মূর্তি। তুমি অরিজিনালি কি হিন্দু না মুসলমান? না সত্যি বাবা, কথা আমার বলো তো। জন্ম মুসলমানের ঘরে, হ্যাঁ। কিন্তু আমার সনাতনের সাথে উঠা বসা বেশি। কেন তা উঠবে? ওটা এখন হয়ে গেছে দুনিয়াদারিতে, এখন আর কি করা? এটাই বাবা, যা সত্যি কথা। তাই আমি ধরেন না মোবাইলটা দেখো, ওই যে মোবাইল। ক্যামেরা জনগণের দিক ধরেন ধরেন